আর এবার বাম শ্রমিক সংগঠনের বন্ধের প্রভাব কেমন ছিল, কোন কোন জেলায় কি ছবি উঠে এসেছে সেই সব আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই জলপাইগুড়ির ছবি দেখাবো, যেখানে বাস আটকানোর চেষ্টা করা হয়। ডায়মন্ড হারবারে ওভারহেড তারে কলা পাতা ফেলে ট্রেন আটকানোর চেষ্টা। আসানসোল, সেখানে উত্তেজনা। ডোমজুড়ে ধর্মঘট ঘিরে অশান্তি, পুলিশের লাঠিচার্জ। যাদবপুর, প্রধানমন্ত্রীর পুষ্পোত্তলিকা জ্বালানো হয় সেখানে। ধর্মঘটীদের সঙ্গে দফায় দফায় বচসা পুলিশের। অবরোধ ফের তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা পুলিশের, অর্থাৎ দিকে দিকে গা জোয়ারি ধর্মঘটীদের। একই সঙ্গে 6টি জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। যাদবপুর, ডোমজুর, জলপাইগুড়ি, ডায়মন্ড হারবার, আসানসোল, হুগলি। দফায় দফায় উত্তেজনা। আজ সকাল থেকে এই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। কল্যাণীর ছবি দেখাবো এবার। ধর্মঘটীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের সেখানে। ব্যাপক উত্তেজনা, বহু ধর্মঘটীদের আটক করা হয়েছে। একই সঙ্গে ব্যারাকপুর, বালুরঘাট, হুগলির ছবি দেখছেন। আর এবার কল্যাণীর ছবি দেখতে পাচ্ছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বহু ধর্মঘটীদের আটক করা হয়েছে সেখানে। উত্তেজনা তৈরি হয় সকাল থেকেই, ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে, সেই মুহূর্তের ছবি দেখছেন। এরপরেই দেখাবো শিলিগুড়ির ছবি। ধর্মঘট ঘিরে সেখানে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা। 17 দফা দাবিকে সামনে রেখে দেশ জুড়ে ধর্মঘটের ডাক। বাম শ্রমিক সংগঠনের বেকারত্ব মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ, শ্রম কোড বাতিল সহ একাধিক দাবিতে বন্ধের ডাক। আর তার প্রভাব জেলায় জেলায় কিভাবে পড়েছে, আজ সারাদিন কি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শহর কলকাতায় গাঙ্গুলি বাগানের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। বামেদের ধর্মঘট ঘিরে সেখানেও কিন্তু তুমুল উত্তেজনা। সৃজনের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। একজন মহিলা অসুস্থ হয়ে যান। বেকারত্বের বিরুদ্ধে বামেদের যে ধর্মঘট, তার প্রভাবে উত্তাল হয় যাদবপুরের গাঙ্গুলি বাগান। মিছিলে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। আর ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। সেই মুহূর্তের ছবি, আজ সকালে কি পরিস্থিতি হয় আপনারা দেখছেন সেই ছবি। পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার হাতে চোট লেগেছে, জামা ছিঁড়ে গিয়েছে বলে খবর। আর এক মহিলা অসুস্থ হয়ে পড়েন, যেমনটা বলছিলাম আপনাদের। বিজেপির নীতির বিরুদ্ধে ডাকা ধর্মঘট, সেই ধর্মঘটের ওপরে এইভাবে পুলিশি আক্রমণ। এরা মনোজিৎদের ধরতে পারবে না, এরা সন্দীপ ঘোষদের ধরতে পারবে না, এরা আমাদেরকে ওপর আক্রমণ করবে। আমাকে মেরেছে, মহিলাদেরকে পুরুষ পুলিশ মেরেছে, আমরা ছাড়বো না, আমরা চালাবো। পুলিশকে জিজ্ঞাসা করো কেন আটকেছে। পুলিশের ডিএ নিয়ে আন্দোলন করছিলাম, পুলিশের ডিএ বাড়ানোর জন্য নেমেছিলাম রাস্তায়। হ্যাঁ, তাই তো শান্তিপূর্ণ মিছিল। তো পুলিশ বকটুই থেকে আরজিকর প্রমাণ লোপাট করতে যায়, আর এখানে প্রতিবাদীদের আটকাতে যায়। কলকাতা থেকে আবার একবার হাওড়ার ছবিটা আপনাদের দেখিয়ে দেবো। ডোমজুর, সেখানে ধর্মঘট ঘিরে অশান্তির ছবি উঠে এসেছে। পুলিশকে লাঠিচার্জ করতে হয়। সিপিএম কর্মীদের জোর করে রাস্তায় বাস এবং লরি থামানোর চেষ্টা করতেও দেখা যায়। দোকান বন্ধ করার চেষ্টা করেন তারা, দেখুন সেই ছবি। আজ সকালে ডোমজুর বাজারে বাম কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। বাস এবং লরি থেকে চালকদের জোর করে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন তারা, আর এতেই উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ। ডোমজুরের পর যাদবপুর, প্রধানমন্ত্রীর পুষ্পোত্তলিকা জ্বালানো হয়েছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা তৈরি হয় সকালবেলা। ধর্মঘটীদের সঙ্গে বচসা পুলিশের। অবরোধ তুলে ফের যান চলাচল স্বাভাবিক করতে হয়। দিকে দিকে গা জোয়ারির ছবি উঠে আসছে ধর্মঘটীদের, দেখুন সেই ছবি। Everything all right. The traffic normal flow, traffic disrupted হয়নি। দু একটা প্রসেশন হচ্ছে, ওগুলো আমরা কভার করে দিচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।